এই তরবারি সত্য এবং জ্ঞানের, যাতে আছে মানব জাতির সকল সমস্যার সমাধান। পিস টিভি বাংলা, মানবতার সমাধান। পিস টিভি বাংলা, মানবতার সমাধান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল মালিকুল হাক্কুল মুবিন, আদাআ কুলুব আউলিয়াইহি বিল হুদা ওয়াল ইয়াকিন। ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহাবাতিহি আজমাইন। আল্লাহুম্মা জাআলনা মাআহুম বিমান্নিক ওয়া কারামিকা ইয়া আকরামাল আকরামিন। আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা, পৃথিবীর যে প্রান্তে বসে পিস টিভি দেখছেন, আপনাদের প্রত্যেককে আমাদের এই অনুষ্ঠানে সাদর স্বাগতম। বন্ধুগণ, আমরা নিজের আলোচনা করছিলাম বড় অপরাধ তথা কবিরা গুনাহ নিয়ে, যে অপরাধগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হারাম করেছেন, নিষেধ করেছেন, এবং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একটি সমাজ সুন্দর স্থিতিশীল থাকার জন্যে, দুনিয়ায় সমৃদ্ধ হতে, পরকালে জাহান্নাম মুক্ত হতেও বাস্তব নিদর্শন দেখিয়ে তাকে নিষেধ করেছেন। কারণ যারা এই অপরাধগুলো থেকে বিরত না থাকে, তারা কোথাও সুখী হতে পারে না, সমৃদ্ধশালী হতে পারে না, বরং সব জায়গায় উলট পালট লেগে যায়। জীবনের অঙ্ক গড়বড় লেগে যায়, অঙ্ক কষে রেজাল্ট আর মিলে না। সুতরাং বন্ধু, জীবনের অঙ্কের প্রত্যেকটি জায়গায় রেজাল্ট যদি মিলাতে চাই, জীবনের অঙ্ক কষে কষে মজা যদি পেতে চাই দুনিয়ায় আর পরকালে, হতে যদি চাই দুনিয়ায় হাসানায় সমৃদ্ধ, পরকালীন জীবনেও হাসানায় সমৃদ্ধ, যদি হতে চাই দুনিয়ায় রব্বুল আলামিন কৃত ওয়াদা তথা এই পৃথিবীর যথার্থ খেলাফত আমাদের জন্যেই যদি পেতে চাই, তাহলে আসুন বড় বড় অপরাধ থেকে আমরা দূরে থাকি। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই এই পৃথিবীটাকে, তামাম সৃষ্টিকে আমানত হিসেবে দিয়েছেন তাদের জন্য যারা ভালো মানুষ। রব্বুল আলামিন নিজেই ঘোষণা করেছেন, ওয়ালাকাদ কাতাবনা ফিজ জাবুরি মিন বাদি যিকরি আন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন। এই যে পৃথিবী, আকাশ আর জমিন নিখিল সৃষ্টি মিরাস হলো ভালো বান্দাদের, যারা আল্লাহর ভালো বান্দা, আল্লাহর গোলাম, আল্লাহর আব্দ, এবং আব্দ হিসেবে সালেহ, নেককার, সৎকর্মপরায়ণ। সুতরাং যে দুষ্ট, যে অপরাধী, যে ডাকাত, যে আল্লাহর আদেশ মানে না, রব্বুল আলামিনের নির্দেশনায় জীবন পরিচালনা করে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্যিকারের উম্মত হওয়ার চেষ্টা করে না, তার পৃথিবীতে বাঁচার মৌলিক অধিকার থাকে না। অপরাধ
এই পৃথিবীতে ব্যক্তির বেঁচে থাকার অধিকারকে ধ্বংস করে দেয়। যে কারণে বর্ণনায় রয়েছে একজন ভালো মানুষ, একজন সত্যি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশ পালনকারী, নিষেধ থেকে বেঁচে থাকে এমন মানুষ যখন পৃথিবীতে হাঁটে, জমিন নিজের সৌভাগ্য বর্ণনা করতে থাকে, আকাশ আর জমিন তার জন্য গর্ববোধ করতে থাকে, সকল সৃষ্টি তাকে স্যালুট করে, সম্মান করে। এমনকি রব্বুল আলামিনের ভালো গোলাম, রব্বুল আলামিনের সত্যি আব্দ এবং সালেহ, তাদের জন্য ঘুরে বেড়ানো পাখি, সমুদ্রের ভিতরের মাছ, তারাও দোয়া করে। আর যে বদবখত, দুষ্ট আর দুষ্টামিতে লিপ্ত, অন্যায় আচরণ করে, অপরাধ করে, অনাচার আর দুরাচারিতায় নিজে লিপ্ত হয়, আকাশ আর জমিন, কুল কায়নাত তাকে সহ্য করে না। জমিন বরং বলে, আমার উপর দিয়ে হাঁটছো, একদিন আসবা ভিতরে, যেদিন আসবা সাইজ করে দেব। সকল সকল সৃষ্টি তার থেকে বিমুখ হয়। বন্ধুগণ, যদিও মাঝে মাঝে আমরা দেখি দুষ্ট লোকজন, অনাচার, দুরাচার, বেবিচার, তারপরেও অনেক সম্পদ, অনেক সুখ দেখা যায়, জনশক্তি, অর্থশক্তি, বিত্ত শক্তি সব তাদের, কিন্তু রব্বুল আলামিন এটা দেন কেবল পরীক্ষা করার জন্য। রব্বুল আলামিন বলেছেন, ও ঈমানদারেরা, দুষ্ট, দুরাচারী, অনাচারীর সম্পদ, সন্তান, সৌভাগ্য মনে না করে বরং জেনে রেখো এটা সব তাকে পরীক্ষা করার জন্যে পরীক্ষা করা হচ্ছে। রব্বুল আলামিন এই পৃথিবীতে সম্পদ, সন্তান, যশ আর খ্যাতি দুই কারণে দেন। কাউকে দেন নিয়ামত হিসেবে, আর কাউকে দেন পরীক্ষা করার জন্যে। তো রব্বুল আলামিন যদি পরীক্ষা নেন, কে বিজয়ী হতে পারবে বলেন তো? পরীক্ষায় বিজয়ী হওয়া কঠিন, কিন্তু নিয়ামত হিসেবে যদি রব্বুল আলামিন দেন, এটা অনেক বড় সৌভাগ্য। সুতরাং আমরা অপরাধ মুক্ত সুন্দর জীবনের অধিকারী হব নিয়ামত পাওয়ার জন্যে, রব্বুল আলামিনের অসংখ্য নিয়ামতে ধন্য হওয়ার জন্যে। রব্বুল আলামিন যাতে পরীক্ষা না করেন, এই জন্য বারবার আল্লাহর কাছে আশ্রয় চাইব। বন্ধুগণ, আসুন না তাই নিজেরা নিজেদের সফলতার জন্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ামত পাওয়ার অধিকারী হওয়ার জন্য অপরাধ মুক্ত থাকি, পৃথিবীতে আমাদের মিরাজ প্রতিষ্ঠিত করি, এই জন্যে অপরাধ মুক্ত থাকি। বন্ধুগণ, অনেকেই বলবেন অনেক অপরাধ করছি, কিন্তু এটা অপরাধ জানতাম না, যদি জানতাম অবশ্যই করতাম না। আমাদের উদ্যোগ এই জন্যে যাতে আমরা জেনে নিতে পারি, বুঝে নিতে পারি, আর অপরাধ, সত্যি অপরাধ, তার থেকে বেঁচে থাকতে পারি, দূরে থাকতে পারি। আর আমাদের এই আলোচনা, পর্যালোচনা নিজেদের জন্যে। বন্ধুগণ, আমি আমার নিজেকে, আপনাদের সবাইকে বলতে চাই, আসুন না অপরাধ জেনে জেনে দূরে থাকবো, সতর্ক থাকবো নিজে, আরেকজনে, পাড়া প্রতিবেশী, সবাইকে, আপনজনকে। রব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দিন, আমিন। বন্ধুগণ, আজকে এরই ধারাবাহিকতায় আমরা একটি অপরাধ, একটি কবিরা গুনাহ নিয়ে আলোচনা করব, আর তা হলো গণক বা জ্যোতিষীর কাছে যাওয়া, নিজে জ্যোতিষী হওয়া অথবা গণক হওয়া, এবং আরেকজন কেউ গণকের কাছে গেল, জ্যোতিষীর কাছে গেল, এবং গণক আর জ্যোতিষীকে বিশ্বাস করা, গণক আর জ্যোতিষীর কথাকে সত্য বলে মেনে নেয়া, এটা কবিরা গুনাহ। বন্ধুগণ, এই ব্যাপারটা যদি আমরা ভেঙ্গে ভেঙ্গে আলোচনা করি, তাহলে দেখুন, গণক বলতে বাংলা ভাষার শব্দ, আমরা বুঝি গণক মানে হলো যে গণনা করে, হিসাব কষে, বিভিন্ন ধরনের দুর্বেদ্য বিষয় দিয়ে হিসাব কষে কষে ভালো বলে, মন্দ বলে, কল্যাণ বলে, অকল্যাণ বলে, মানুষকে তার সৌভাগ্য আর দুর্ভাগ্য বলে, নাউযুবিল্লাহ মিন যালিক। গনে গনে বলে, কি গনে বলে? বিভিন্ন ধরনের দুর্ভেদ্য বিষয় আসে। জ্যোতিষ মানেই হলো সে বিভিন্ন ধরনের আলামত আর চিহ্নকে, মহাসৃষ্টির অনেক
চিহ্ন এবং আলামতকে অবলম্বন করে ভালো আর মন্দ বলতে চায়, কল্যাণ আর অকল্যাণ বলতে চায়, সুখ আর দুঃখ বলতে চায়, সৎ আর অসৎ বলতে চায়। আবার অনেকে নিজের সৌভাগ্য জানার জন্যে, ভালো পাওয়ার জন্যে গণক আর জ্যোতিষীর কাছে যায়। কেউ হয়তো বা বিশ্বাস করে, কেউ হয়তো বিশ্বাস নাও করতে পারে। কিন্তু এই যে ত্রিবিধ বাস্তবতা, একটি হলো গণক বা জ্যোতিষী হওয়া, গণক আর জ্যোতিষীর কাছে যাওয়া, আর গণক আর জ্যোতিষীর কথা বিশ্বাস করা, এই সব কয়টি কবিরা গুনাহ। এবার আসেন, গণক আর জ্যোতিষী কি করে, কি জন্যে তার নাম গণক আর কি জন্যে নাম তার জ্যোতিষী। গণক মানেই হলো বিভিন্ন দুর্বেদ্য অঙ্ক কষে যে ভবিষ্যৎ বলে। আসলে কি ভবিষ্যৎ কেউ বলতে পারে? ভবিষ্যৎ যদি কেউ বলতে পারেন, তিনি একজন সত্তা, তিনি এক এবং একক, যার কাছে ভবিষ্যৎ বলতে কিছুই নাই, সব বর্তমান, তিনি হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। রব্বুল আলামিন ছাড়া আর কেউ ভবিষ্যতের কিছুই জানে না। রব্বুল আলামিন ভবিষ্যতের সব কিছু বর্তমান হিসেবে জানেন, তারই গুণটিকে তিনি প্রকাশ করেছেন। তিনি আল্লামুল গায়ুব, আলিমুল গায়ব, অদৃশ্য সম্পর্কে 100% ওয়াকিফাল, যা বর্তমান নেই তা তিনি জানেন। কিন্তু কোনো মানুষ যা দেখে না, যা বর্তমান নয়, যা তার সামনে নয়, তা জানে না, তা বলতে পারবে না। রব্বুল আলামিন যুগে যুগে যত নবী এবং রাসূল আলাইহিমুস সালামকে পাঠিয়েছেন, তারাও নিজেদের ভবিষ্যৎ কেউ জানতেন না। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, তিনি তো নিজে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেছেন, লাউ কুনতু আ'লামুল গায়বা। রব্বুল আলামিন বলেছেন, নবী আপনি বলুন, কোরআনে কারীমের আয়াত, লাউ কুনতু আ'লামুল গায়বা লাস্তাকসারতু মিনাল খাইরি ওয়া মা মাসসানিয়াস সু। যদি আমি আমার ভবিষ্যৎ জানতাম, যদি আমি আমার ভবিষ্যৎ জানতাম, লাস্তাকসারতু মিনাল খায়র, তাহলে ভালো ভালো বাছাই করে নিতাম। ওয়া মা মাসসানিয়াস সু, আর আমাকে কোনো কষ্ট, দুঃখ, বেদনা স্পর্শ করত না। কিন্তু বাস্তবে কি? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম অনেক দুঃখ এবং কষ্ট পেয়েছেন, অনেক দুঃখ এবং যাতনা তাকে পেয়েছে। অন্তত একটি উদাহরণ যদি দেই, অনেকগুলো উদাহরণ রয়েছে। তায়েফের ময়দানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন তায়েফে দাওয়াত দিতে। তায়েফের দুষ্ট লোকজন দাওয়াত কবুল করেনি, বরং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে বিমুখ করে ফিরিয়েছে, উশৃঙ্খল ছেলেপেলেদের দিয়ে পাথর মেরেছে। রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পবিত্র শরীর মুবারক রক্তাক্ত হয়েছে। তিনি যদি জানতেন তায়েফের ওই লোকজন দাওয়াত তো কবুল করবেই না, অত্যাচার করবে, আর তা এত বেশি, তাহলে কি তিনি যেতেন? তিনি তো মানুষ, এই আয়াত স্পষ্ট করে কোনো ধরনের কষ্ট তাকে পেত না যদি তিনি ভবিষ্যৎ জানতেন। বন্ধুগণ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে ভবিষ্যৎ জানতে পারেননি, জানেননি, কে জানবে? গণনা করে সৃষ্টি জগতের বিভিন্ন তত্ত্ব আর আলামত, জ্যোতিষ, তার মানে সৃষ্টির মহাকাশের বিভিন্ন আলামত আর সূত্রকে বিশ্লেষণ করে ভবিষ্যৎ বলে দেবে? নাউযুবিল্লাহি মিন যালিক। বন্ধুগণ, আমরা এই ব্যাপারটি নিয়ে আরও কথা বলবো, তবে ছোট্ট একটি বিরতির পর আমাদের সাথেই থাকুন। যিনি করেন শুধু আল্লাহর উপাসনা, জান্নাতের সবথেকে বড় নিয়ামত হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের দর্শন লাভ। কোরআনের আদেশের উপরে আমল,
সুন্নাতের অনুসরণ। কোরআন হাদিসের মাধ্যমে আল্লাহ বলছে ওয়াসারিউ, তাড়াতাড়ি করো। শেখ হাসিম মাদানী, জান্নাতে কি থাকবে আমাদের জন্য, আমরা যা চাইবো তাই সেখানে পাবো। তিনি নিশ্চয় হবেন সফল। জান্নাত তৈরি করা হয়েছে উইদ্দাত লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য। কেন চলতে হবে আল্লাহর ভয় নিয়ে সব সময়? দেখুন জান্নাত যাবার পুঁজি, কাল রাত 12টায় বাংলাদেশে ও রাত 11:30টায় ভারতে, পিস টিভি বাংলায়। যারা এক আল্লাহর ইবাদত করে, কোরআন এবং হাদিসের ওপর আমল করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে সফল করে। আমি মতিউর রহমান। শেখ মতিউর রহমান মাদানী। কি কি করলে আল্লাহ পাক রাজি হবেন, দেখুন ইসলামের স্তম্ভ। দেখুন ইসলামের খুঁটিসমূহ, প্রতি বুধবার রাত 11টায় বাংলাদেশে ও রাত 10:30টায় ভারতে, পিস টিভি বাংলায়। এই রমজানে রমজান হলো রহমতের মাস। সাহরি, ইফতার, তারাবি, লাইলাতুল কদর, ইতিকাফ, ঈদুল ফিতর, এরকম আরো অনেক কাজ যেগুলো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন এই পবিত্র রমজান মাসে। আমি থাকবো আপনাদের সাথে এই রমজান মাসের প্রত্যেকটা দিন। রমজান হোক আরো ফলপ্রসূ, আরো বেশি পুরস্কারময়। আমার সাথে থাকুন এই পবিত্র রমজান মাসের প্রত্যেকটা দিন। দেখুন 1 ঘন্টার বিশেষ অনুষ্ঠান রমজান ডক্টর জাকিরের সঙ্গে, প্রতিদিন সন্ধ্যা 7টায় ওর পুনঃ সম্প্রচার দুপুর 2:30টায় বাংলাদেশে, পিস টিভি বাংলায়। সত্যিকার যদি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে চাই, তাহলে উনি যে দিন নিয়ে আসছেন সেই দিনটা আমাদেরকে মানতে হবে। প্রমাণ আকিমুস সালাত, তোমরা সালাত কায়েম করো। শাইখ আখতার মাদানী। দুনিয়ার কোনো অন্যান্য জিনিস যেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মানতে গিয়ে বাধা না হয়ে যায়। সম্পূর্ণ সম্মান। তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আদর্শ নিয়ে আসছেন, যে দিন নিয়ে আসছেন, তাহলে সেই দিনকে আমাদেরকে তাসদিক, সত্য বলে মানতে হবে। শুধু তৌহিদের রশিকে মজবুত করে ধরাই হলো আল্লাহ ও রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম। পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। বন্ধুগণ, ছোট্ট বিরতির পর আমরা আবার ফিরে এলাম। আমরা আলোচনা করছিলাম ভবিষ্যৎ তো কেউ জানে না রব্বুল আলামিন ছাড়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া। এমনকি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনিও নিজের ভবিষ্যৎ জানতেন না। তায়েফের ময়দানের বাস্তব প্রমাণ কোরআন আল কারীমের আয়াত। তিনি যদি নিজের ভবিষ্যৎ জানতেন, কষ্টদায়ক কোনো বিষয় তাকে স্পর্শ করত না, ভালো জিনিস বাছাই করে নিতেন। আমরা না হয় বললাম তায়েফের ময়দানে তিনি গেলেন, কিন্তু পরবর্তীতে আরো একটি ঘটনা, যেমন মনে করেন উহুদের যুদ্ধে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা, গিরিপথ পাহারা দেওয়ার নির্দেশনা লঙ্ঘনের কারণে উহুদের যুদ্ধের ময়দানে মুসলমানদের বেদনাদায়ক পরিস্থিতির সৃষ্টি হয়। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে আক্রান্ত হন, দাঁত মুবারক শহীদ হয়। তিনি যদি জানতেন তাহলে কি এমন পরিস্থিতি হতো? তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রব্বুল আলামিনের রাসূল হয়েও ভবিষ্যৎ জানতেন না। তাইলে আব্দুল করিম, আব্দুর রহিম অথবা বিভিন্ন নামে অমুক আর তমুক, অমুকের ছেলে তমুক আর তমুক তিনি জানবেন? অঙ্ক কষে গণনা দিয়ে ওহী যার কাছে আসতো তিনি যদি তার ভবিষ্যৎ না জানেন, তাহলে অঙ্ক কষে গণনা দিয়ে কে জানবে? মহাজাগতিক বিভিন্ন আলামত দিয়ে এই পৃথিবীর গ্রহ আর নক্ষত্র, সৌরজগতের বিভিন্ন সদস্যের আগমন, প্রস্থান, যাওয়া আসা, চলা ফেরা, এইসব দেখে বিভিন্ন ধরনের আলামত দিয়ে ভবিষ্যৎ বলে দেবে? নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি নিজেই বলেছেন ভবিষ্যৎ অর্থাৎ যা অদৃশ্য, এখন যা কেউ দেখতে পাচ্ছে না,
তিনি হলেন একমাত্র আল্লাহ আলিমুল গাইব রব্বুল আলামিন। ফালা ইউযহিরু আলা গাইবিহি আহাদান, কারো কাছে না, তবে ইল্লা মান ইরতাদা মিন রাসূল। রব্বুল আলামিন কিছু কিছু বিষয়ের খবর বলে দিয়েছেন, কিন্তু স্পেসিফিক কোনো ব্যক্তির ব্যাপারে এক্সেপশন, খুবই ব্যতিক্রম, স্বাভাবিকভাবে সবার সব কিছু না, রব্বুল আলামিন ছাড়া আর কেউ জানে না। ভবিষ্যৎ রব্বুল আলামিনই কেবল জানেন। বন্ধুগণ, তাই দুর্বেদ্য অঙ্ক কষে গণনা করে ভবিষ্যৎ বলে দেবে আর আমরা বিশ্বাস করব, সাধারণ বিবেক তা মেনে নেয় না। তাই তো এটা কবিরা গুনাহ, বড় অপরাধ অবশ্যই হওয়া উচিত। কি অঙ্ক কষবে, কি গণনা করবে, আর কি গণনা দিয়ে বলবে, যেখানে ওহী ঘোষণা করছে, যার কাছে ওহী নাজিল হয়েছে তিনিও তার ভবিষ্যৎ, তিনিও তার আগামীকাল, পরশু এবং এরপরে কি হবে জানতেন না। জানলে মন্দ তাকে স্পর্শ করত না। এবার আসেন বন্ধুগণ, জ্যোতিষ। হয়তো অনেকে আবার বলবেন এই পৃথিবীর সবকিছুই সমন্বিত একটির সাথে আরেকটি। হ্যাঁ, রব্বুল আলামিন কোরআনে কারিমে বলেছেন এই নিখিল সৃষ্টি, আকাশ আর জমিন, চন্দ্র আর সূর্য, সব কিছুর সাথে মানুষ, মানব আর দানব, টোটাল সৃষ্টির যুগসূত্র রয়েছে। তাই তো চাঁদের পূর্ণিমা আর অমাবস্যার কারণে চাঁদের ঘূর্ণয়মানতার উপরে ভিত্তি করে বিশাল সমুদ্রের জোয়ার আর ভাটা হয়, রাত আর দিন হয়, আকাশের বৃষ্টি, আকাশের গুমুট মানুষের নিজের জীবনের মধ্যেও প্রভাব পেলে অবশ্যই তা বাস্তব। কিন্তু তার মানে এই নয় যে চন্দ্র আর সূর্য, গ্রহ আর নক্ষত্র, মঙ্গল আর বুধ আর বৃহস্পতি গণনা করে দেখে কেউ কারো ভবিষ্যৎ বলে দেবে। নাউযুবিল্লাহি মিন যালিক। এর চেয়ে বড় পাগলামি কিছুই হতে পারে না। মঙ্গল, বুধ, বৃহস্পতি, ইউরেনাস, নেপচুন, প্লেটো, ওখানে কেউ যেতে পারে? গিয়েছে তার 14 পুরুষের কেউ? সব বলে বলে বলে। এটা কেবলমাত্র মানুষের মানসিক দুর্বলতাকে অবলম্বন করে, তর্কবাগিস মানুষের মন আর মানসিকতার দুর্বলতাকে পুঁজি করে কিছু কুতার্কিক মানুষের একটি পেশা। নাউযুবিল্লাহি মিন যালিক। অনেকে আবার বললে হাত দেখে হাত গনে। হাতের মধ্যে কি? হাতের রাশি আর এই রেখা দেখে সব? নাউযুবিল্লাহি মিন যালিক। পিছনের কিছু অভিজ্ঞতার কথা হয়তো কেউ বলতে পারে, কিন্তু এটা অবশ্যই ভবিষ্যৎ বলা নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 5টি জ্ঞান কেবল তার কাছেই রেখেছেন, আর কেউ তা জানে না। তিনি বলেছেন ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ, কিয়ামত কখন হবে রব্বুল আলামিন জানেন। আল্লাহর কাছেই কিয়ামতের জ্ঞান। জ্যোতিষী আর গণক 14 গোষ্ঠী মিলে বলুক কখন কিয়ামত হবে। ওয়া ইউনাজ্জিলুল গায়জ, বৃষ্টি কোথায় হবে রব্বুল আলামিন জানেন। সবাইকে মিলে বলেন এত কিছু মানুষের ভবিষ্যৎ, সব সৌভাগ্য কুভাগ্য, ভালো আর মন্দ সব বলে দাও, বৃষ্টি কই হবে বলো। রব্বুল আলামিনই কেবল জানেন। 3 নম্বর, ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, মায়ের গর্ভের ছেলেটা ভালো হবে না মন্দ হবে, দুষ্ট না অসভ্য হবে, কল্যাণকামী না অকল্যাণকর হবে সমাজের জন্য, রব্বুল আলামিন জানেন। ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, আগামীকাল কি হবে কেউ জানে না। সুতরাং হাত দেখে, হাত আর রাশি আর মঙ্গল, বুধ আর বৃহস্পতি গণনা করে করে ভবিষ্যৎ বলে দেবে না। বাদরামি ছাড়া কিছুই নয়। পিছনের কিছু অভিজ্ঞতা আর ব্যক্তির মানসিক দুর্বলতা অবলম্বন করে তর্ক ছাড়া কিছুই নয়। অন্যায় অযাচিত কথা ছাড়া কিছুই নয়। 5ম, রব্বুল আলামিন বলেছেন ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, কোথায় কার মৃত্যু হবে রব্বুল আলামিন ছাড়া কেউ জানে না। যদি সত্যি জ্যোতিষী আর গণকরা ভবিষ্যৎ বলে দিতে পারত, মানুষ তো মারা যায় কোথাও না কোথাও কোনো একটা কারণে। জ্যোতিষী আর গণক, দুনিয়ার সব জ্যোতিষী আর গণক নিজের মৃত্যু রক্ষা করে ফেলে। বন্ধুগণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তা হারাম করেছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা হারাম করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আমাদেরকে অগ্রিম সতর্ক করে বলেছেন, যে ব্যক্তি
কোনো গণকের কাছে যায়, জ্যোতিষীর কাছে যায় আর তার কথা বিশ্বাস করে, তাহলে ফাকাদ কাফারা বিমা উনজিলা আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে সে যেন অস্বীকার করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে রব্বুল আলামিন যা নাজিল করেছেন তাকে। অর্থাৎ কোরআন এবং সুন্নাহর সবকিছু অস্বীকার করার শামিল গণকের কথা বিশ্বাস করা। দ্বিতীয়ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি গণকের কাছে যায় আর গণকের কথা বিশ্বাস করে, তাহলে 40 দিন পর্যন্ত তার নামাজ কবুল হবে না। বন্ধুগণ, আজকে কি আমরা এমন অপরাধে লিপ্ত রয়েছি? গণকের কাছে গেল, গণকের কথা বিশ্বাস করলো, তাহলে 40 দিন পর্যন্ত তার নামাজ কবুল হবে না। আর যে নিজে গণক, তার নামাজের অবস্থা কি? সে তো এমনিই কবিরা গুনায় লিপ্ত হয়ে নামাজ তার দরকার কি তার? যদিও দুর্ভাগ্য, আজকে অনেক দেখা যায় নামে মুসলমান জ্যোতিষী, নামে মুসলমান গণক হয়ে মানুষদেরকে বিভ্রান্ত করছে। স্বাভাবিকভাবে একটু বিবেক দিয়ে চিন্তা করলে, যে মানুষের ভবিষ্যৎ বলে দেয়, গণনা করে বলে দেয়, নিজেরটা গণনা করে বলতে পারে না, নিজের হাত দেখে সে কোথায় কি করবে। তো নিজের কুভাগ্য, নিজের দুর্ভাগ্য, নিজের অ্যাক্সিডেন্ট, নিজের অভাব আর দুর্গতি দূর করতে পারে না নিজেরটা জানার পরেও। বন্ধুগণ, তাই রব্বুল আলামিন কঠিন ভাষায় বলেছেন, যে ব্যাপারে নিজের জ্ঞান নেই, যে ব্যাপারে নিজের অভিজ্ঞতা নেই, নিজের নিশ্চিত ইলম অর্জিত হয়নি, এমন ব্যাপারে কথা বলো না। মা লাইসা লাকা বিহি ইলম, যে ব্যাপারে জ্ঞান নাই, এই ব্যাপারে কথা বলো না। ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদ কুল্লু উলাইকা কান আনহু মাসউলা, জেনে রাখা উচিত প্রত্যেকের কর্ণ, দৃষ্টি, হৃদয় সব কিছু পাই টু পাই জিজ্ঞাসিত। সুতরাং বন্ধুগণ, আসুন না নিচে যা জানি না তা বলা থেকে বিরত থাকবো। আর ভবিষ্যৎ কেউ জানে না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া। দুর্ভেদ্য অঙ্ক কষে কোনো কিছু বলবে, পৃথিবীর গ্রহ নক্ষত্রের উপরে অঙ্ক কষে মঙ্গল, বুধ আর বৃহস্পতির নাম ধরে ধরে কিছু বলবে, এমন অন্যায় অসত্য বিষয় থেকে নিজেরা বেঁচে থাকি, অন্যকে রক্ষা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন কবিরা গুনাহ থেকে আমাদের সকলকে হেফাজত করুন, আমিন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পৃথিবীতে এই অর্থের সঠিক ব্যবহার করা হলে পরকালে এর পরিপূর্ণ প্রতিদান পাওয়া যাবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া ইয়াওমুন লা বাইউন ফীহি ওয়ালা খুল্লাতুন ওয়ালা শাফাআহ। পবিত্র কোরআন অনুযায়ী সম্পদের সর্বোত্তম ব্যবহারের একটা উপায় হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে ব্যয় করা, তার দেওয়া ইসলামের সঠিক বাণী ছড়িয়ে দেওয়ার মাধ্যমে। পিস টিভি হলো একটা অলাভজনক ইসলামিক স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল, যার মূল লক্ষ্য ও উদ্দেশ্য হলো ইসলামের বাণী ছড়িয়ে দেওয়া, ইসলামের সঠিক উপস্থাপনা করা, বিনিয়োগের অত্যন্ত উত্তম ক্ষেত্র আর সম্পদকে পবিত্র করার একটা সোনালী সুযোগ, যা সন্তুষ্ট করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। পিস টিভির সাথে থাকুন। আপনার জাকাত ও দানের অর্থ পাঠাতে পারেন IRFI Al Ryan Bank 47 Calthorpe Road, Birmingham, UK. পোস্টকোড B151TH, পাউন্ড অ্যাকাউন্ট নম্বর 01132301।
IBAN GB 49 ARAY 3000 8301 132301 Sort Code 300083 Swift BIC Code ARAY GB 22 টাকা পাঠিয়ে আমাদের ইমেল করুন support@peacetv.tv। পিস টিভি, মানবতার সমাধান।